নমস্কার বন্ধুরা, আমার জানা অজানা কাহিনী চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম। আজকে নিয়ে চলে এসেছি আরেকটি নতুন ভিডিও। এই ভিডিওটি পৌরাণিক কাহিনী অবলম্বনে। তো চলুন শুরু করা যাক আজকের ভিডিও। একবার কৃষ্ণ অর্জুনের সাথে দেখা করতে গেলেন, কারণ দুইজনই অনেক দিনের দেখা হয়নি। তারা দুইজন পাশা খেলায় বসলেন এবং খেলার সময় দুইজনই হস্তিনাপুরের রাজ্যের রাজনীতি নিয়ে আলোচনা শুরু করলেন। আলোচনার সময় কৃষ্ণ কর্ণের কথা বলতে লাগলেন। অর্জুন সর্বদা কর্ণের প্রতি কৃষ্ণের মহান প্রশংসাকে ঈর্ষান্বিত করতেন। তার অপরিসীম উদারতার জন্য, যদিও তিনি জানেন যে তিনি একজন মিত্র ছিলেন না, তিনি অস্বস্তি বোধ করলেন। তিনি ইতিমধ্যেই তার বন্ধুর কাছে থেকে কর্ণের চিন্তা, উৎকর্ষ, ধনুর্বিদ্যার দক্ষতা সম্পর্কে অনেক কিছুই শুনেছিলেন। এবং এইভাবেই কৃষ্ণ যখন এই চির প্রতিদ্বন্দ্বীকে খুব বেশি ভয় পেয়েছিলেন, তখন অর্জুন তর্ক করতে শুরু করেছিলেন। বন্ধু, আমি জানি কর্ণ একজন মহান তীরন্দাজ এবং আমি জানি সেও উদার, কিন্তু তাকে সবচেয়ে উদার বলে আখ্যায়িত করা আমার কাছে গ্রহণযোগ্য মনে হয়। এমনকি আমিও এই ধরনের মহান কাজে লিপ্ত হয়েছি এবং কর্ণ যতটা সম্পত্তি আছে তার থেকেও অনেক বেশি দান করেছি। তাহলে জনগণের মধ্যে কেন তাকে এত সম্মান করা হয়? কৃষ্ণ হাসলেন, কিন্তু উত্তর দিলেন না, কারণ তিনি জানতেন যে নিচ্ছক শব্দ তার বন্ধু অনুসন্ধিৎসাত মেটাতে সক্ষম হবে না। সে চুপচাপ উঠে বলল, বন্ধু, তোমার প্রশ্নের উত্তর আমি অবশ্যই দেব, কিন্তু তার আগে তুমি কি আমার একটা কাজ করতে পারবে? অবশ্যই কৃষ্ণ, আপনার সেবা করা আমার জন্য সবসময় আনন্দের বিষয়। কৃষ্ণ আনন্দে হাসলেন। এটা একটা সহজ কাজ আমার বন্ধু। অবশ্যই কৃষ্ণ, আপনার সেবা করা আমার জন্য সবসময় সম্মানের বিষয়। কৃষ্ণ আনন্দে হাসলেন। এটা একটা সহজ কাজ আমার বন্ধু। একজন ধার্মিক, তিনি তখন করিডোর দিয়ে দৃশ্যমান পাহাড়ের দিকে ইশারা করলেন। কিছু শ্লোক উচ্চারণ করার পরে এবং তার মহিমাহিত্য ক্ষমতা ব্যবহার করে তিনি সেকেন্ডের মধ্যে বিশাল পর্বতটিকে সোনার মুদ্রা বিশাল স্তূপে পরিণত করেছিলেন। অর্জুন এইমাত্র যা ঘটেছে তা বিশ্বাস করতে পারছিলেন না। তিনি ইতস্তত করে জিজ্ঞাসা করলেন, আমি কিভাবে আপনার সাহায্য করব কৃষ্ণ? অর্জুন, পাশের গ্রামের বাসিন্দারা অনেক কষ্ট সহ্য করছে। তারা মাতৃভূমির শক্তি শিকার হয়েছে। অনুগ্রহপূর্বক এই সমস্ত সম্পদ তাদের মধ্যে বন্টন করে দিন, যাতে তাদের প্রয়োজন মেটাতে সাহায্য করা যায়। অর্জুন অনায়াসে সাহায্য করতে সম্মত হন এবং তার গণিকাদের পাহাড়ের কাছে পার্শ্ববর্তী গ্রামে সমস্ত বাসিন্দাদের একটি বার্তা দিয়ে একত্রিত করার আদেশ দেন। হে প্রিয় গ্রামবাসীরা, শক্তিমান অর্জুন এসেছে এখানে
সাহায্য করার জন্য আপনার সমস্ত দুঃখ কষ্টের অবসান ঘটবে। অর্ধস্তনরা আদেশ অনুসরণ করে এবং অর্জুন স্বর্ণমুদ্রা দান করায় প্রক্রিয়া শুরু করার সাথে সাথে তিনি মনে মনে ভাবলেন, সম্ভবত এটা আমার উদারতার পরীক্ষা করার কৃষ্ণের একটি উপায়। আমি নিজেই এই স্তূপের প্রতিটি পয়সা দান করব এবং খালি হাতে চলে যাব এবং কৃষ্ণকে আমার উদারতার কথা জানাবো। তিনি স্বর্ণমুদ্রা বিতরণ শুরু করেন এবং তার গণিকাদের কাছ থেকে কোনো সাহায্য প্রত্যাখ্যান করেন। তাকে আশ্বস্ত করা হয়েছিল যে কাজটি তার উদারতার প্রমাণ করার জন্য একটা পরীক্ষা ছিল। প্রতিবার একজন গ্রামবাসী তার কাছে যেতেন। অর্জুন স্মার্টভাবে তার চেহারার ওপর ভিত্তি করে ব্যক্তির মূল্যায়ন করতেন এবং সেই অনুযায়ী মুদ্রা প্রদান করতেন। এইভাবেই কিছু যারা তার মূল্যায়ন অনুসারে খুব বেশি প্রভাবিত বলে মনে হয়নি, তাদের সাহায্যের জন্য বারবার অনুরোধ করা সত্ত্বেও খালি হাতে ফেরত পাঠানো হয়েছিল। অর্জুনকে প্রমাণ করতে চাইছিলেন তা জেনে কৃষ্ণ নীরবে সব দেখছিল। ঘন্টার পর ঘন্টা কাজ করার পর অর্জুন ক্লান্ত হয়ে পড়েন, কিন্তু তিনি অবাক হয়েছিলেন যে স্বর্ণ মুদ্রা স্তূপ দানের এত মহিমা সত্ত্বেও প্রভাবিত হননি। তিনি কৃষ্ণের দিকে তাকিয়ে পরের দিন দান করার প্রতিশ্রুতি দিয়ে তাকে বিশ্রামের জন্য অনুরোধ করলেন। যখন গণিকারা সেই সময় কাজটি সম্পাদন করতে পারে বলে পরামর্শ দিয়ে এগিয়ে গেলেন, তখন অর্জুন ওই বিশ্বাসে এই ধরনের কোনো সাহায্য নিতে অস্বীকার করেছিলেন যে কৃষ্ণ তাকে প্রদত্ত ন্যায়পরায়ণ কাজটি অন্য কারো দ্বারা বহন করা উচিত নয়। অর্জুনের আগমনের অপেক্ষায় কৃষ্ণ হাসলেন এবং অর্জুন কৃষ্ণকে আলিঙ্গন করতে পা দিলেন। কৃষ্ণ মন্তব্য করলেন, এখন তুমি অর্জুনকে জানো? কি জানে কৃষ্ণ? কেন কর্ণ আমাদের মধ্যে সবচেয়ে উদার? কিন্তু অর্জুন যা শুনে হতবাক হয়ে গেলেন। তোমাকে এখনো অবিশ্বাসী মনে হচ্ছে বন্ধু, আমাকে এখানে সাহায্য করতে দাও। অর্জুন নিজেকে একজন ব্রাহ্মণের ছদ্মবেশে কর্ণের প্রাসাদে দাঁড়িয়ে থাকতে দেখেন। যখন কৃষ্ণ তার সমস্ত মহিমা দিয়ে তার পাশে দাঁড়িয়েছিলেন, দুজনকে তার প্রাসাদের বারান্দায় দাঁড়িয়ে থাকতে দেখেন। কর্ণ তাদের শ্রদ্ধার প্রস্তাব দেন। কৃষ্ণের পাশে দাঁড়িয়ে থাকা ব্রাহ্মণটি তার চিরপ্রতিদ্বন্দ্বী অর্জুন ছিলেন তা অজানা ছিল কর্ণের। কৃষ্ণ তখন বললেন, আশেপাশে একটি গ্রামে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত হওয়া এবং কর্ণের সামনে বাসিন্দাদের অভাবগ্রস্ত হওয়ায় এই গল্পটি পুনরাবৃত্ত করেছিলেন। আবার যখন তিনি তাদের দৃষ্টিতে পাহাড়ের দিকে আঙ্গুল তুলেছিলেন, তখন পর্বতটি সোনার মুদ্রা স্তূপে পরিণত ছিল। কর্ণ এমন মহৎ চিন্তার জন্য শ্রদ্ধা ও প্রশংসায়িত হাত জড়ো করলেন। তিনি তার গণিকাদের ডেকে তাদের নির্দেশ দিলেন যেন গ্রামবাসীরা 1 ঘন্টার মধ্যে উঠানে জমায়েত হন, যাতে তিনি
তাদের সাথে কথা বলতে পারেন। গ্রামবাসীরা তার প্রাসাদের বিশাল উঠানে জড়ো হওয়ার সাথে সাথে তিনি ক্ষয়ক্ষতির বিষয়ে খোঁজখবর নেন এবং তাদের সাহায্য করার আশ্বাস দেন। এদিকে তিনি তার সৈন্যদের আদেশ দেন যে কোনো ধরনের বিশৃঙ্খলা এড়াতে স্বর্ণের পাহাড়ে চারপাশে অবস্থান করতে। তারপর তিনি গ্রামবাসীদের সাহায্যের জন্য ভগবান শ্রীকৃষ্ণের দেওয়া বিশাল দান সম্পর্কে অবহিত করেন। গ্রামবাসীরা কৃষ্ণকে তার কাজের জন্য প্রশংসা করেছিলেন এবং তারপরে তাদের রাজার এমন উদারতার জন্য প্রশংসা করেছিলেন। তিনি তার গণিকাদের গ্রামবাসীদের যতটা সম্ভব সোনা বহন করা অনুমতি দিয়েছিলেন এবং সুরক্ষিত পথে অনুমতি দেওয়ার জন্য সৈন্যদের দিয়ে তাদের সাহায্য করার নির্দেশ দেন। তিনি তার প্রধানকে আদেশ দেন যে অবশিষ্ট সম্পদ বাঁধ নির্মাণে এবং রাষ্ট্রের জন্য কল্যাণমূলক পরিকল্পনা বাস্তবায়নে ব্যবহার করা হবে। তখন ব্রাহ্মণের ছদ্মবেশে দাঁড়িয়ে থাকা অর্জুন তর্ক করতে এগিয়ে গিয়েছিল। হে পুত্র, কেন তুমি ধনী লোকদের কাছেও তাদের মুদ্রা রাখতে দিলে? আমার কয়েন, এই কয়েনগুলো আমার কবে ছিল? হে ঋষি, তাছাড়া ওদের প্রয়োজন মনে হচ্ছে না বলেই তাদের আটকানোর আমি কে? হয়তো তাদের অপূরণীয় ক্ষতি হয়েছে, তাদের বিচার করার আমি কে? এই ধরনের সম্পদ তাদের ক্ষুধাকে ছাড়িয়ে যায়। এটি এই গ্রহের সবচেয়ে ধনী প্রাণীর ক্ষুধাকেও ছাড়িয়ে যায়। তাহলে আমি তাদের বাধা দেবার কে? যদি কৃষ্ণ চান তাদের কাছে তা থাকুক, তাদের প্রচুর পরিমাণে তা পেতে দিন। এইভাবেই এমনকি নিজের হাতে সম্পদ দান না করে বা কর্তৃত্ব না নিয়ে তিনি আশ্বস্ত করেছিলেন যে ধনটি সঠিকভাবে ব্যবহার করা হয়েছে। কর্ণের উদারতা এবং কৃষ্ণের গুরুত্বপূর্ণ পাঠ শেখানোর পদ্ধতিতে অর্জুন কৃষ্ণের পাশে দাঁড়িয়েছিলেন। কর্ণের পক্ষে একটিও শব্দ না উচ্চারণ করে কৃষ্ণ তার বক্তব্য স্পষ্ট করে দিয়েছিলেন। এই ছোট্ট একটি গল্পের মাধ্যমেই অর্জুনকে কৃষ্ণ বুঝিয়েছিল যে কর্ণ সবথেকে বড় দানবীর। তাই সাধারণত হয়তো কর্ণকে দাতা কর্ণ বলা হয়ে থাকে। আজ আমার ভিডিওটি এটুকুই। যদি ভালো লেগে থাকে তবে এমন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট করে পাশে থাকবেন। ধন্যবাদ।